হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা চিন্তায় রয়েছো যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কি এক্সটেন্ড করা হবে, এছাড়াও আমাদের পরীক্ষা কি পিছিয়ে যেতে চলেছে, আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 6 সেমিস্টারের পরীক্ষায় বসতে চাও কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করোনি, কিছু কারণে বা ইচ্ছা করে হোক তোমরা কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে পারোনি, ফর্ম ফিল আপের ডেট চলে গিয়েছে, তাহলে কি ফর্ম ফিল আপের জন্য পরবর্তী নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে আসবে? তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো, ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমাদের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হবে। খুব শীঘ্রই কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। যখনই নোটিশ দেওয়া হবে তখন তোমাদেরকে আপডেট দিয়ে আমরা জানিয়ে দেব। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তোমাদের পরীক্ষা কি জুন মাসের শেষে হবে না জুন মাসের একেবারে মাঝামাঝি থেকেই পরীক্ষা শুরু হবে? তোমরা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দেখো তাহলে 11/6/2025 দেখবে 11ই জুন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে। তোমরা সাধারণত জেনে এসেছো বা দেখে এসেছো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দিয়ে দিলে তার 4 থেকে 5 দিন পরে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। এবারে কি সেটাই হতে চলেছে? দেখো, এটাই কিন্তু প্রবল হচ্ছে, অনেক কলেজ কিন্তু ছুটি রয়েছে, সেটাই কিন্তু সবচেয়ে কনফিউজডের জায়গা যে কলেজ ছুটি রয়েছে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দিয়েছে 11ই জুন। কিন্তু আমরা জানি যে 11ই জুন যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দিয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দিলে তার এক সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি, আরও 7 দিন আমরা যোগ করে দিই 11 তারিখের সাথে, তাহলে হিসাব মতো তোমাদের পরীক্ষা কিন্তু 6 সেমিস্টারের জুন মাসের কত তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে? 18 তারিখ থেকে বা 17 তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো এক্সামিনেশান শিডিউল কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আসেনি। তাই আমার যতটুকু মনে হচ্ছে তোমাদের পরীক্ষা হয়তো জুন মাসের এন্ড থেকেই শুরু হতে পারে। কেন বলছি? কারণ 2024 সালে 6 সেমিস্টারের পরীক্ষা কিন্তু 30শে জুন থেকে শুরু হয়েছিল। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 6 সেমিস্টারে এখন পড়াশোনা করছো, তোমাদের দাদা দিদিরা কিন্তু 2024 সালে 6 সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল 30শে জুন থেকে। তাহলে তোমাদের পরীক্ষা কি 30শে জুন থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার যতটুকু মনে হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসের এন্ড থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্সামিনেশান শিডিউল দিয়ে দিলে আরও কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যেত, বাট যেহেতু এখনও পর্যন্ত দিচ্ছে না, তাই কিছুটা হলেও তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এটাই কিন্তু আপাতত খুব জোরালো হচ্ছে যে তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনেকগুলি বিষয় কিন্তু রয়েছে। গত বছর 30শে জুন থেকে এবছর 30শে জুন পর্যন্ত কলেজগুলি ছুটি রয়েছে। ইউনিভার্সিটি কি ভাবছে সেটা বলা তো খুবই মুশকিল। তবে আপাতত যতটুকু আপডেট রয়েছে, 11ই জুন যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে, 18 বা 20 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এটাই ধরে তোমরা এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও। পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।